আসসালামু আলাইকুম এসএসসি পরীক্ষার্থীরা সবাই কেমন আছো? আশা করি সবাই আলহামদুলিল্লাহ ভালো আছো। আজকে কিন্তু আর্টসের শেষ পরীক্ষা ছিল এবং সেটা হচ্ছে ভূগোল ও পরিবেশ। অনেকের কিন্তু পরীক্ষা শেষ হয়ে গিয়েছে আজকে। তো এখন আমরা ঢাকা বোর্ডের ভূগোল ও পরিবেশের যে এমসিকিউ সলিউশন আছে সেটার 100% অ্যাকুরেট উত্তরটা তোমাদেরকে জানিয়ে দিব। সবাই প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, কারণ সামনে কিন্তু তোমাদের এসএসসির যত আপডেট আছে, তাছাড়া তোমরা কোন কলেজে ভর্তি হবা সেই সমস্ত আপডেট সব কিছু কিন্তু এখানে চলে আসবে। তো সবাই প্লিজ চ্যানেলটা সাপোর্ট দিও আমাদেরকে সাবস্ক্রাইব করে। তো আর কথা না বলিয়ে চলে যাচ্ছি আমরা ঢাকা বোর্ডের ভূগোল ও পরিবেশের সেট ঘ এর উত্তরে। কোশ্চেন পাইতে লেট হওয়ার কারণে সলিউশন দিতেও লেট হয়েছে, কারণ কেউ কোশ্চেন দিতে চাও না তোমরা। তো দেখো, 1 নম্বর সমুদ্র তলদেশে কয় ধরনের ভূমিরূপ দেখা যায়? একের উত্তর হচ্ছে ঘ 5। 2 নম্বর মারিয়ানা ট্রেঞ্চ কোন ভূমিরূপের অন্তর্গত? 2 এর উত্তর হচ্ছে গ গভীর সমুদ্র খাত। 3 নম্বর দেখো, পরিবেশের উপাদান হলো 3 এর উত্তর হচ্ছে ঘ 1 2 3। 4 নম্বর দেখো, জীব সম্প্রদায়ের পারিপার্শ্বিক জৈব ও প্রাকৃতিক অবস্থাকে পরিবেশ বলে, সংজ্ঞাটি কে দিয়েছেন? 4 এর উত্তর হচ্ছে ক আর্মস। 5 নম্বর উদ্দীপকে বর্ণিত মানচিত্রটি কোন দেশের? 5 এর উত্তর হচ্ছে গ বাংলাদেশ। 6 নম্বর উক্ত মানচিত্রটি কী ধরনের মানচিত্র? 6 এর উত্তর হচ্ছে ঘ ভূতাত্ত্বিক। 7 নম্বর উদ্দীপকে কোনটি নির্দেশ করা হয়েছে? 7 এর উত্তর হচ্ছে ক কালবৈশাখী। 8 নম্বর দেখো, উদ্দীপকে বর্ণিত ঋতুতে কোন ঘটনাটি ঘটে? 8 এর উত্তর হচ্ছে খ উত্তরায়ণ। 9 নম্বর ভূগোলকে পৃথিবীর বিজ্ঞান বলেছেন কে? 9 এর উত্তর হচ্ছে ক কার্ল রিটার্ড। 10 নম্বর বাংলাদেশের বার্ষিক বৃষ্টিপাতের শতকরা কত ভাগ গ্রীষ্মকালে সংঘটিত হয়? 10 এর উত্তর হচ্ছে ঘ 20। 21 নম্বর কানাডায় প্রমাণ সময় কয়টি? 11 নম্বরের উত্তর হচ্ছে গ 6। 12 নম্বর জিপিএস এর পূর্ণরূপ নিচের কোনটি? 12 এর উত্তর হচ্ছে খ গ্লোবাল পজিশনিং সিস্টেম। 13 নম্বর জিওগ্রাফি শব্দটির উৎপত্তি হয়েছে কোন ভাষা থেকে? 13 এর উত্তর হচ্ছে গ ইংরেজি। 14 নম্বর টি চিহ্নিত স্থানে কী ধরনের বনভূমি গড়ে ওঠে? 14 এর উত্তর হচ্ছে খ স্রোতজ। পরবর্তী পেজে আমরা চলে যাচ্ছি। দেখো এখান থেকে 15 নম্বর টি চিহ্নিত বনভূমিতে কোন ধরনের বৃক্ষ জন্মায়? 15 এর উত্তর হচ্ছে ঘ 1 2 3। 16 পাললিক শিলাকে আর কি বলা হয়? 16 এর উত্তর হচ্ছে ঘ স্তরীভূত শিলা। 17 নম্বর বাংলাদেশের সবচেয়ে উষ্ণ ঋতু কোনটি? 17 এর উত্তর হচ্ছে গ গ্রীষ্মকাল। 18 নম্বর বি চিহ্নিত রেখাটির নাম কি? 18 এর উত্তর হচ্ছে খ কর্কটক্রান্তি রেখা। 19 নম্বর এ চিহ্নিত রেখাটির নাম কি? 19 এর উত্তর হচ্ছে গ মূল দ্রাঘিমা রেখা। 20 নম্বর বায়ুমণ্ডলের সর্বনিম্ন স্তরের নাম কি? 20 এর উত্তর হচ্ছে খ ট্রপোস্ফিয়ার। 21 নম্বর কোন মহাসাগরের বিস্তৃত আমেরিকা, ইউরোপ ও আফ্রিকা মহাদেশ ব্যাপী? 21 এর উত্তর হচ্ছে ঘ আটলান্টিক। এখানে যেগুলো দাগানো সব কিন্তু সঠিক না, তাই কিন্তু আমি সঠিকটা পড়ে দিচ্ছি। ভূত্বকের নিচের দিকে প্রতি কিলোমিটার কত ডিগ্রি তাপমাত্রা বৃদ্ধি পায়? 22 এর উত্তর হচ্ছে খ 30 ডিগ্রি। তো এসএসসি পরীক্ষার্থী তোমরা যারা আসো, সলিউশন মিলাতে একটা কথা বলে নিই, সবাই প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও যদি তোমাদের একটু উপকার হয়। সামনে তোমাদের কিন্তু প্রত্যেকটা কলেজের রিভিউ দিয়ে দিব, কোন কলেজটা কীরকম। তাছাড়া তোমাদের এসএসসির সব আপডেট এখানে পেয়ে যাবা। 23 নম্বর দেখো, এক্স দ্বারা কী নির্দেশ করে? 23 এর উত্তর হচ্ছে খ জলবায়ু। 24 উক্ত সারণীর ওয়াই দ্বারা কী বোঝানো হয়েছে? 24 এর উত্তর হচ্ছে গ আবহাওয়া। 25 প্রথম চিত্রে ক চিহ্নিত ভূমিরূপটির নাম কি? 25 এর উত্তর হচ্ছে ঘ পলল কোণ। 26 2 নং চিত্রটিতে খ চিহ্নিত স্থানটির ভূমিরূপের নাম কি? 26 এর উত্তর হচ্ছে ঘ প্লাবন সমভূমি। 27 নিচের কোনটি নিয়ত বায়ু? 27 এর উত্তর হচ্ছে ক পশ্চিমা বায়ু। 28 নম্বর পৃথিবীর আকাশে সর্বশেষ হেলদি ধূমকেতু দেখা গিয়েছিল? 28 এর গ 1986। 29 আমাদের সৌরজগতের সবচেয়ে উজ্জ্বল উত্তপ্ত গ্রহ কোনটি? 29 এর উত্তর হচ্ছে ঘ শুক্র। 30 লন্ডনে যখন ভোর 6টা 30 মিনিট সেই মুহূর্তে 90 ডিগ্রি পূর্ব দ্রাঘিমায় সময় কত? 30 এর উত্তর হচ্ছে গ 12টা 30। তো এসএসসি পরীক্ষার্থী ঢাকা বোর্ডের কিন্তু আমরা ভূগোলের যে সমাধান এমসিকিউ সেটা কিন্তু দিয়ে দিলাম। তোমরা প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবা। সবার জন্য দোয়া রইল। আল্লাহ হাফেজ।